কেমন হয়েছে এখন তো বলতে পারবো না, অভি খাবার টেবিলে এটা বলবে যেটা কেমন হয়েছে। টেবিলে একটাই অপশন থাকে, নয় ভালো নয় খুব ভালো। ঘুম যাই ঘু দত্ত বাড়ি দিয়ে, দত্ত আমার রান্না করে ঘি মশলা দিয়ে। তো কালকে শর্টে তো দেখেই নিয়েছো আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি বিকেল বিকেল। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে কালকে বলিনি, আজকে তোমাদেরকে বলবো। পৌঁছে গেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো ভীষণ ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্রেকফাস্টের থালি হাতে, বুঝতেই পারছো। আর এদিকে তার ঘুম ভাঙাতে হয়েছিল ঠিক এইভাবে। একটা সুন্দর সকাল সারাটা দিনের গল্প লিখে যায়। আজকে সকালটা আমরা এভাবেই শুরু করলাম, দেখা যাক বাকি দিনটা কেমন যায়। আর তোমাদের সাথে থাকলো একটা সুন্দর দিনের সুন্দর ব্লগ। চলো পুরো ব্লগটা দেখতে থাকো। এটা কে? ভোলানাথ। কি বানিয়েছে এটা? আইসক্রিম। আমি কোনটা নেব? তুমি কোনটা নেবে? আমি তো এই পিঙ্ক কালারটা নেব। ঠিক আছে। দাও। থ্যাংক ইউ মা। তুমি? এটা কি কালার বলো? এটা কি কালার? ইয়েলো। হ্যাঁ, ইয়েলো। ওকে, আমি খাই তাহলে, দেখি কেমন বানিয়েছো। বাহ, খুব সুন্দর বানিয়েছো তো। দারুণ হয়েছে, থ্যাংক ইউ মা। ওলে বাবা। হ্যাঁ, খাওয়া হয়ে গেছে। জিজ্ঞাসা করো তুমি কেমন আছো, জিজ্ঞাসা করো। দাও না, দাও না, দাও। এবার ঠাম্মুকে দিবি তুই? হ্যাঁ, এখানে ধর, এখানে ধর। দেখো, বাবার সাথে দুষ্টুমি করতে করতে সেম জিনিসটা আবার ঠাম্মুর সাথেও হয়ে গেল। তবে তোমাদের সাথে আজকে আমি একটা কথা শেয়ার করি। তোমাদের কাছ থেকে বেশ কিছু কমেন্ট পাই, কোনো ঝামেলা ছাড়াই সবটা কি সুন্দর হয়ে যায়। কথাটা কিন্তু একেবারেই ভুল, জানো তো। ঝামেলা ছাড়া কারোর জীবন নেই। এই ঝামেলাটা আমার হাতে নেই, তবে ঝামেলাটা কিভাবে সামলাবো সেটা কিন্তু আমার হাতে আছে। অ্যাকচুয়ালি এটা শুধু আমার হাতে নয়, এটা কিন্তু সবার হাতেই থাকে। তবে এই ঝামেলা সামলানোর উপায়গুলো এক একজনের কাছে এক এক রকম। অ্যাকচুয়ালি সবকিছু না গোছানো থাকে না, গুছিয়ে নিতে হয়। আবার সবাই সবকিছু শিখে আসে না, শিখে নিতে হয়। আরেকবার। আই ঘুম যাই ঘু দত্ত বাড়ি দিয়ে, দত্ত আমার রান্না করে ঘি মশলা দিয়ে। ঘুমিয়ে গেছে সোনা বাবা, কেউ কথা বলো না। আমার বাবা ঘুমিয়ে গেছে, কেউ কথা বলো না। চাইলেই আমি পারতাম আমার ছোট্ট মেয়েটাকে একটা আয়ামাসির কাছে রেখে মানুষ করতে, কিন্তু আমি সেটা একেবারেই করিনি। কারণ এই অপরচুনিটিটা সবার কাছে থাকে না। ভগবান আমাকে দিয়েছে, আমি অনেক ভাগ্যবান। তাই আমি আমার ছোট্ট ফুলটার জন্য আমার বাইরের সমস্ত কাজ ত্যাগ করেছি। কোনো কিছুই নাই এমনি এমনি হয়ে যায় না। অনেকে অনেক রকম কমেন্ট করো, সত্যি বলছি, মানুষের কথা তীরের থেকেও না বেশি আঘাত করে। তবে সবার কথা বলবো না, আমি অনেক ভালোবাসা পাই তোমাদের থেকে। যারা আমাকে প্রতিনিয়ত ভালোবাসা দিয়ে যাচ্ছ তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তোমাদের জন্য আমি আমার কাজটা এগিয়ে নিয়ে যেতে পারছি। তবে যারা অন্যের কাজকে অলওয়েজ ছোট করে কথা বলে তাদের জন্য একটাই কথা বলবো, ব্লগিংটা কিন্তু একেবারেই ছেলে খেলা নয়। আর 5টা কাজের মতো এটাও কিন্তু একটা কাজ। অনেকটা সময় ধৈর্য সহকারে করে যেতে হয়। হ্যাঁ, আমাকে বাইরে যেতে হয় না ঠিকই, তবে ঘরটা সামলেই আমাকে ব্লগিং করতে হয়। চকলেট খাবো। চকলেট কেউ খায়? হ্যাঁ, আমি খাই। হ্যাঁ? হ্যাঁ, না না না, মাম্মা রান্নাটা করে নি, তারপরে মাম্মা আসছে। দাও না, না না, দাও। এই সামার ভ্যাকেশন পড়ে গেছে আর যত আবদার মায়ের কাছে। মাকে এক ফোঁটা চোখের আড়াল করবে না। আমি যার জন্য তোমাদের সাথে নিয়মিত ব্লগও শেয়ার করতে পারছি না রোজ রোজ, একদিন গ্যাপেই করছি। কারণ অনেকটা সময় আমি আমার মেয়ের সাথে কাটাচ্ছি আর আমি ভীষণ ভালো আছি। আজকের মাছটা একটু অন্যরকম ভাবে করেছিলাম। একটু পেঁয়াজ রসুন দিয়েছি আর এর মধ্যে দিয়েছি আদা জিরে বাটা, আর তার মধ্যে হলুদ লবণ মিষ্টি। আর এই যে আগে থেকে মাছগুলো ভেজে রেখেছিলাম, এবার ঝোলটা ফুটে উঠলে দিয়ে দিলাম। প্রত্যেকদিনই ওই লাউ দিয়ে খাই শোল মাছটা, সেটাও খুব ভালো লাগে। তবে আজকের এটাও কিন্তু দারুণ লেগেছিল, তোমরাও ট্রাই করতে পারো। রান্না বসিয়ে এখন চলে এসেছি আমরা। কি খাবো এটা বলো তো? কি ফুড খাবো না। ফ্রুট খাবো না আমি, এটা তো ফ্রুটি। না, কমলা লেবু ফুটি খাবো।
ও কমলা জুস, লেমন জুস খাবে। দেখো এটা না বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে নামে পরিচিত, আমরা এটাকে বাংনিও বলি, আবার এটা মানে ফ্রুটি বলো। মা বাংলাতে কি বলো তোমরা? হ্যাঁ বাংলাতে বাংলাতে বাঙি বলি। ফুটি খাবে? চলো এটাকে কাট করে নিবি, রান্নাটা বসিয়ে এসেছি, তাড়াতাড়ি করে এটা কাট করে একটু খাবো বলে। এটা হচ্ছে ফ্রুটি। ফ্রুটি হ্যাঁ ফ্রুটি ফ্রুটি খেতে হবে কিন্তু। আর এটা হচ্ছে কি আমরা গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে। আর আমি রুটি দিয়ে খাবো। তুমি রুটি দিয়ে খাবে? আচ্ছা ঠিক আছে। খাবো না এটা। কেন খেতে হয়? না ঠিক আছে। আমি না, এই বীজগুলোকে ফেলে দিতে হবে। কেন মামি খাবো তো বীজগুলো? এটা খাবি তুই? এটা খাবি না? এইটাকে এইভাবে খেতে হয়, এই নিয়ে এরকম একটু গুড় দিয়ে আজকে শোল মাছটা দেখো পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছি আর দিয়েছি শুধু আলু। একটু ডিফারেন্ট ওয়েতে রান্নাটা করলাম। মাইনি মা মেমু ইলিশ মাছ এত ভালোবাসে যে যে মাছই দেখে বলে মা ইলিশ মাছ। তো এই দেখো আজকে এটা হচ্ছে লাঞ্চের স্পেশাল মেনু, ঠিক আছে? তো এটা স্বাদ কেমন হয়েছে এখন তো বলতে পারবো না, অভি খাবার টেবিলে এটা বলবে যেটা কেমন হয়েছে। ওই টেবিলে একটাই অপশন থাকে, নয় ভালো নয় খুব ভালো, এই দুটোই অপশন, ঠিক আছে? এবারে দুটোর মধ্যে তুমি চুজ করো কোনটা বলবে। আমি নিরীহ গো বেচারা মানুষ। সেই সবাই জানে সেটা। চলে জানাই সেটা। চলো আমি আবার ওইটাতে বিশ্বাসী, বেশি ভালো ভালো না, এই তত্ত্বে বিশ্বাসী। সব কথা বলছে মামা। কি বলেছি মাম্মাকে? ওকে কি করা উচিত মাম্মা? মাইরে বলো মাম্মা গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে তোমার জন্য, তুমি মাম্মাকে এসব বলছো? ও এই ব্যাপার, আমি চেয়ার দিয়ে দিচ্ছি, বসে বসে করো। এসি লাগিয়ে দাও একটা। মাম্মা মাম্মা কোলে নিজে তো একদম জানালার ধারে হাওয়া খেতে খেতে কাজ করো। হ্যাঁ গঙ্গার হাওয়া, গঙ্গার হাওয়া। আবার এরকম বলছে মাম্মাকে। হ্যাঁ কি করবো বল, মাম্মা শুধু আমার সাথে ঝগড়া করে পায়ে পা লাগিয়ে। হ্যাঁ বলবে না ফিরে ঢুকে যাবো। ছেড়ে দাও বাবাকে, ছেড়ে দাও। চলো আমরা স্নানটা করে নি, তারপরে আজকে একটা জায়গায় দারুণ জায়গায় যাবো অনেকদিন বাদে। চলো তোমাদেরকেও নিয়ে যাই। মুখটা বন্ধ করতে পারিস না? দেখ খুব মুখ চলে, দেখতে পারিস কিনা? হ্যাঁ মুখ বন্ধ কর। কালকে শর্টে তো দেখেই নিয়েছো আমরা রেডি হয়ে এখন বেরোচ্ছি বিকেল বিকেল। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে কালকে বলিনি, আজকে তোমাদেরকে বলবো। মানে এক্ষুনি যাবো আর কি আমরা ওখানে, ইচ্ছা আছে। তো চলো ওয়েদার যদি ঠিকঠাক থাকে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। এই তো আমি কোচট খেলে এই পড়ে তো যাবো। মা, এই যে এ বাবা, এ মাঝে মাঝে না মানে এখনো কোলে করে নামবে সিঁড়ি দিয়ে ওর বাবার কোলে। উফ, আগে কত কিছু যে সামলাতে হয়, মানে শুধু আমাদের বলে না, এরকম আমাদের মতো যারা যারা আছো আর কি, সবাইকে এই একই হ্যান্ডেল করতে হয়। সব গল্প এক, চরিত্রগুলো শুধু আলাদা। ওটা কি বলো তো? ওই যে দূরে দেখা যাচ্ছে, ওই যে গোল মতো চলছে, ওটা কি? এই যে এখানে দেখো, এই যে দেখো, এইদিকে দেখো, এই যে এইটা কি বলো তো? ওই যে আকাশে দেখা যাচ্ছে, ওটা কি? ডিমের কুসুম বাবা। ডিমের কুসুম। এটা সূর্য এখন অস্ত যাচ্ছে, বুঝলে? না ডিমের কুসুম। হলো ডিমের কুসুম, এটা ডিমের কুসুম। হ্যাঁ ডিমের কুসুম। ভুল বলছি তুমি। কে ঠিক বলছে তাহলে? বাবা। বাবা ঠিক বলছে হুম। আর আমি ভুল বলছি? হ্যাঁ। তুই বলতে পারলি এটা? হুম। কেমন লাগছে? চুলে হাত দিস না, চুল ঠিক আছে। চুলটার দিকে মানে নেড়ে নেড়ে বারবার খালি দেখছে। কেমন লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে ঘুরতে? চল বাড়ি চলে যাই, না বাড়ি চলে যাই। না। খুব খুশি তুমি, তাই না? হ্যাঁ। দুধ পাখি আমার। আমরা এটা টাওয়ার। হ্যাঁ টাওয়ার। হ্যাঁ ঠিক, ওই যে কোথায় দেখ, কোথায় গেল? ওই যে ঠিক 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 টাওয়ার মা, ঠিক বলেছো তুমি। আরেকটা আবার টাওয়ার। আর একটা আবার ওই যে। হ্যাঁ প্রচুর টাওয়ার আছে মা এদিক দিয়ে, ঠিক বলেছো। আচ্ছা এই রাস্তাটা কোথায় যাই বলো তো? এই রাস্তাটা দিয়ে কোথায় যাওয়া যায়? ভর্তি বাড়ি। শুধু বদ্দির বাড়ি? আর কোথায় যাওয়া যায়? আর কোথায় যাও তুমি এই রাস্তাটা দিয়ে?
হ্যাঁ ঘুরতে ঘুরতে কোথায়? মা বলে হ্যাঁ মা ইমা তো পৌঁছে গেছি। আর এই যে এখানে কৃষ্ণদা ঘরে হ্যাঁ কৃষ্ণদা ঘরে কৃষ্ণ রাধা ঘরে কোথায়? কেন আমি জল দেখে খেয়ে ওইদিকে যেতে হবে না, আমরা তো এইদিকে যাবো। কাদা কাদা, ওদিকে কাদা কাদা, ওটাই কাদা। দাঁড়াও, গাড়ি লক করে নি। জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে, চলো হরে কৃষ্ণ। তো এটাও আমাদের ছিল হঠাৎ করে একটা প্ল্যান, আগে থেকে কিছুই জানতাম না, হঠাৎ করেই মনে হলো চলো অনেকদিন যায় না, মায়াপুর যাব করে, প্রচন্ড গরমও পড়েছে, যাওয়া হচ্ছে না, আজকে ওয়েদারটা বেশ ভালো ছিল আর চলেই এলাম। আর দেখো এখানে এসে নতুন অনেক কিছু পাচ্ছি এই দেখছি। যে তার মধ্যে একটা এটা, এইদিকে তো এগুলো ছিল আগেই দেখেছি, তবে এইটা নতুন দেখছি। বহুদিন পরে এলাম আমি মায়াপুর অবশ্যই। ও মা, মায়াপুরে এসে কি বলতে হয়, কি বলতে হয় মায়াপুরে? হ্যাঁ আমি আইসক্রিম খাবো তুমি যদি জয় শ্রীকৃষ্ণ বলো তাহলে পাবে। জয় শ্রীকৃষ্ণ হ্যাঁ জয় শ্রীকৃষ্ণ তুমি কি জানো মায়াপুরে একটু একটু করে হাঁটতে হয় আর একটু একটু করে জয় শ্রীকৃষ্ণ বলতে হয়। সবার সাথে দেখা হয়ে গেছে, হাই করে দাও, বলো হাই। ভালো লাগছে তো মায়াপুরে এসে? হ্যাঁ খুব সুন্দর জায়গা। সবথেকে ভালো লাগছে আমাদের এই মিষ্টি বুড়িটাকে দেখে। তোমাদের সাথে দেখা হয় আমরা খুশি। আমারও খুব ভালো লাগলো দেখা হয়। এদিকে আস্তে আস্তে সেজে উঠছে আরো সুন্দর করে, ভেতরটায় অনেক কিছু নতুন দেখছি চারিদিকটা। মন্দিরে কোন কোন টাইমে ঢুকতে পারবে আর কি কি নিয়ে ঢুকতে পারবে না সবটাই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম। আর আমরা এলাম ওই সাইডের মন্দিরের সামনে দিয়ে, এই দিক দিয়ে ঘুরে এখন আবার এই সাইড দিয়ে, মানে এটা একটা রাউন্ড ওয়াইজ, এখানে মানে চিনতে পারবে না এরকম কোনো ব্যাপার নেই, রাউন্ড হয়ে ঘুরে আমরা আবার এদিক দিয়ে আবার ওই মন্দিরের সামনে যাচ্ছি। আর এই যে আই লাভ মায়াপুর, এই জায়গাটা কিন্তু মেহু আমাদেরকে নিয়ে এসেছে। আর কি কাণ্ড দেখো, মাকে কিছুতেই ছবি তুলতে দেবে না আমরা মিমির সাথে। এখন যেখানে আরতি হয়, সন্ধ্যা আরতি, মন্দিরের সামনে এসেছি, মেন মন্দিরের সামনে। তো এইবার আমরা জুতো আর ব্যাগ তো আমাদের ভেতরে অ্যালাউড নয় নিয়ে, মানে আমরা এখানে রেখে জমা দিয়ে যাব ভেতরে। তো এইবার ব্যাপার হচ্ছে গিয়ে লাইন দেখে তো মোটামুটি অবস্থা খারাপ। তবে ঠাকুরের দর্শন করব, একটু তো ধৈর্য ধরে থাকতেই হবে আর একটু তো লাইনে দাঁড়াতেই হবে, তাই কোনো রকম কোনো কিছু না ভেবে লাইনে দাঁড়িয়ে পড়লাম। জুতো আর মোবাইল রাখার এখানে জুতো রাখতে পারবে আর এখানে গ্যাজেট যা আছে সব এখানেই রাখতে পারবে। তো মোবাইল এখানে বন্ধ, তার কারণ এখন মোবাইলটা জমা দিয়ে ভেতরে ঢুকবো। ভগবানের কাছে এসে ভগবান দর্শন না করলে হয়। আর মেহু তখন থেকে বলছে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ, এখন তো আমাদের জয় শ্রীকৃষ্ণের সাথে দেখা হবে, তাই না? ভেতরে গিয়ে আমি আইসক্রিম খাবো তাহলে বলো জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আরে বাবা রে, এবার তো আইসক্রিম দেবেই দেবে কৃষ্ণ। ভেতরে কিন্তু আজকে খুবই ভিড় ছিল, মেহুকে নিয়ে বেশিক্ষণ থাকিনি, তাই ঠাকুর দর্শন করে আমরা চলে এলাম। আর এখানে তোমাদের জন্য একটা নাম্বার দেয়া থাকলো, তোমরা যদি কেউ অন্ন সেবা দিতে চাও তো এই নাম্বারে ফোন করে নিতে পারো। জয় শ্রী, জয় শ্রীকৃষ্ণ জোরে করে বলো জয় শ্রীকৃষ্ণ গোবিন্দ রাধে রাধে। সন্ধ্যা আরতি দেখলাম, ভেতরে অনেক লোকের জমায়েত। এই যে প্রসাদ নিয়ে এখন যাচ্ছি বাড়ি। চলো তোমাদেরকেও ঘুরিয়ে দিলাম মায়াপুর। আমরা মাঝে মধ্যে আসি, সময় সুযোগ হলেই টুক করে, আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয়, ওই জন্য চলে আসি। অনেকে এসে এখানে থাকেও, কিন্তু আমাদের কোনোদিন থাকা হয় না যেহেতু বাড়ি কাছে। এই ঘুরতে এলাম, এখন আবার চলে যাচ্ছি। আবার এদিকে কেন মেহু? মাছ দেখবে, তোকে টেনে নেবে জলের মধ্যে, দাঁড়া। আমি যাবো আমাকে আইসক্রিম খেতে দেবে দেখতে পাচ্ছি না মা ওই দেখ, এই দেখ কত অরেঞ্জ কালারের।
সব জায়গায় যেন তো রাতের একটা চিত্র হয় আর দিনের একটা। তো দিনের বেলায় যখন আমরা ঢুকলাম তখন কিন্তু এখানে ফোয়ারাটা যখন চালু ছিল তখন কিন্তু দারুণ লাগছিল দেখতে। আর এখন মেহু বেরোনোর সময় আবার মাছ দেখতে এসছে। ফেরার সময় গাড়িতেই ঘুমিয়ে গেছিল, তাই বাড়িতে এসে ফ্রেশ হয়ে আমি বললাম একটু পড়তে বসতে। আমি যতক্ষণ পাশে বসে থাকবো বকবক করব ততক্ষণ বসবে, আর তারপরে আবার এটা ওটা সেটা যেটা হয় আর কি বাচ্চাদের। তবে এই অভ্যাসটা ভীষণ জরুরি, ছোটবেলা থেকে আমরা যেটা শিখে এসেছি সেটাই ওদেরকে করানোর চেষ্টা করা। আর পৃথিবীর যে প্রান্তেই যায় না কেন, বাড়িতে এসে এই জায়গাটায় আমি যে শান্তি পাই সেটা আর কোথাও খুঁজে পাই না। তাই বাড়িতে এসে পুজোও দিয়ে দিলাম গোপালের, আর গোপালকে পুজো দিয়ে এখন আবার সন্ধ্যাবেলায় খাবার বানানোর পালা। ছোট্ট মানুষটার সাথে কিভাবে তাড়াতাড়ি দিনগুলো চলে যাচ্ছে, আর দিনগুলো স্মৃতির পাতায় এক এক করে যোগ তো হচ্ছে। এই যে সন্ধ্যাবেলায় মেহু এখন পড়ছে আর আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু ভাবলাম যে একটু ঝাল কিছু খেতে ইচ্ছা করছে চায়ের সাথে। এ হচ্ছে গিয়ে এই চিড়ে ভাজাটা আগে বানিয়ে নেব। আমি এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন আর একটু লঙ্কা কুচি নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু কারি পাতা দিলে ভালো লাগে, কিন্তু কারি পাতা এখন সন্ধ্যা হয়ে গেছে বলে আর ওপরে গেলাম না। এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। এর মধ্যে বাদাম দেয়া যায়, কিন্তু এই মুহূর্তে আমার কাছে বাদামটা নেই। এইভাবে সেম মুড়িও ভেজে খাওয়া যায়। ব্যাস সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে চায়ের সাথে আমাদের টাটাও আজকে দারুণ ছিল। আর এটা কিন্তু স্টোর করেও রাখা যায়, আমি এটা মাঝে মধ্যে এইভাবে রেখে দিই। আর এটা আমার সবই মায়ের থেকে শেখা, আমার মাও ওইভাবে রেখে দেয় বলে আমিও ওইভাবে রেখে দিই, মাঝে মধ্যে এটা খেতে দারুণ লাগে। আর সে আবার পুরোনো দিনের খেলা এরা আবার নতুন করে শুরু করেছে। এই 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 ওরে বাপ রে বাপ। যাও ক্যাচ ক্যাচ ধরতে হবে কিন্তু এরকম এরকম। হ্যাঁ কি করবো? ক্যাচ দেবো। 1 2 3। এই তো দারুণ হয়েছে। আমি পেরেছি। বাহ গুড গুড। এরকম কথা না? কি বললা? বাবা পারেনি, আমি পেরেছি। তুই এখন করো। বাবা তো তোকে শিখিয়ে দিল রে। মেহুও পারেনি তাই বলছে। এই বাবা পেরেছে। এবার বলো, এবার যে বলছে বাবা পেরেছে বাবা। এই তো ওকে ধরে নিয়ে এসো, নয়তো সারা রাত এই চলবে। চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড